মউত এত কাছে। কুল্লুন ইউসবিহু ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা একটা কইতেন। কবিতাটা হইল, সবাই তো অনেক পরিকল্পনা করে, সকালবেলা ছেলে মেয়ে লইয়া কাজের জন্য বের হয়, অথচ আল্লাহর বান্দা জানে না মালাকুল মউত তার পিছনে পিছনে হাঁটতে আছে। মালাকুল মউত তার পিছনে পিছনে হাঁটতেছে। কখন যে মালাকুল মউত সামনে চলে আসবে এটা দুনিয়ার কেউ জানে না। कौन होगा यार तेरा गोर जाने के लिए, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत के दूरे मने करिबा ना, मौत खूब काছে, खूब কাছে, खूब কাছে। তুমি হয়তো দেখো না, কিন্তু তোমার পেছনে আল্লাহ পাক মউতকে এরকম ভাবে লাগায়া রাখছেন। ঘরের থেকে বের হইল আমাদের কি মহাজন, নাম কর না, তোরাবালি মহাজন, মসজিদে জুমার নামাজ পড়লেন, মসজিদ থেকে আর বাসায় যাইতে পারলেন, রাস্তায় খতম হয়ে গেছে। ঠিক না বেটি? আমাদের বাচ্চু মহাজন, বাচ্চু তো নাম ছিল না, ফজরের নামাজের ওযু করব করছে, মসজিদে আসবে, যে এই ওযু করণের পরে আর মসজিদে আসা সম্ভব হয় নাই। মুহূর্তে আমগো মহসিন খান সাহেবের বড় ভাই মসজিদের মধ্যেই ইন্তেকাল হয়ে গেল। তো এই যে কখন যে मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। आयोजन तो सामा 100 बसर का है, कल की खबर नहीं। 100 বছরের আয়োজন করে, কালকা কি করবে, পরশু কি করবে, এর পরের দিন কি করবে, আগামী বছর পরিকল্পনা, 10 বছর পরের পরিকল্পনা, 20 বছর পরের পরিকল্পনা, সব পরিকল্পনা করতে আসে। কিন্তু 1 সেকেন্ড পরে তুমি থাকবা কিনা গ্যারান্টি নাই। ঠিক না বেঠি? পরিকল্পনা পরিকল্পনার জায়গায় আছে, আল্লাহু আকবার। কিন্তু তোমার নিজের এজন্য ইস্তেগফার জরুরি। কি জরুরি কন্যা? এই নামাজের পরে সালাম ফিরানোর পরে 3 বার পড়েন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও খোদা, কখন যে ডাক দাও এটা জানি না, ডাক দিবা এতে কোনো সন্দেহ নাই, কিন্তু কখন যে ডাকটা চলে আসবে। 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে 3 বার কর না, কয়বার? 3 বার। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে পারবেন না ইনশাআল্লাহ? 3 বার পড়বেন। তো হাদিসে পাকের মধ্যে আসছে, ফরজ নামাজের পরে তুমি একবার আয়াতুল কুরসি পড়ো না, কয় 1 মিনিট 2 মিনিট টাইম লাগবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
আল্লাহর হাবিব ফরমান, ফরজ নামাজের পরে একবার তুমি আয়াতুল কুরসি পড়বা। ছোট্ট আমল, আল্লাহ পাকের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষরিত হইয়া গেল। কন্যা একটা চুক্তি, কি চুক্তিটা কইতাম নি? চুক্তিটা হইল, ও আল্লাহ, ফরজ নামাজ আদায় করলাম, আয়াতুল কুরসি পড়লাম, আমারে কি দিবা? আল্লাহ পাক কয়, তুমি যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ো, মৌত তোমার যেখানে হবে, যখনই হবে, যেভাবেই হবে, তোমাকে আমি মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছে দিব। আর কোনো পরোয়া আছে? খালি আপনি টাইম মতন টিকিটটা করে রাখেন না। কন্যা টাইম মতন টিকিটটা, কথা কয় না কা, টাইম মতন টিকিটটা করে রাখেন। তাইলে কোন টাইমে গাড়ি আসবে জানি না, গাড়ি যখনই আসবে সিট আমার আছে। কন্যা গাড়ি যখনই আসবে সিট কি? আল্লাহু আকবার। যদি পুরাটা না পারেন তাহলে অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ এটা তো কইতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, নামাজের পরে বিভিন্ন সময়ে যখন তুমি আস্তাগফিরুল্লাহ কইবা, আস্তাগফিরুল্লাহ কওনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমার পেছনের জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ এই আস্তাগফিরুল্লাহ বলনের কারণে মাফ করে দিবে। তাহলে এটাও মোটামুটি অনেক সময় গাড়ি আসলে আপনি মাল সামান ঠাকুরের কারণে ঢুকতে পারে না, কারণ তেজগাঁও স্টেশনে গাড়ি তো থামে আধা মিনিটের জন্য। দৌড়াইয়া ভিড়ের মধ্যে উড়ানো কঠিন, নামানো কঠিন। ওই সময় যদি মাল সামান থাকে, ঝামেলা থাকে, তাহলে আপনি আগের থেকে যদি আপনি ফ্রি করেন না, আগের থেকে কি খালি ঠেলা দিয়ে ঢুকে যাবো, এরকম যদি হয় তাহলে 2-1 সেকেন্ড যদি গাড়ি থামে, উঠতে কোনো সমস্যা নাই। ঠিক না? ঠিক। এই জন্য ঝামেলা মুক্তকরণের জন্য 3 বার, কয়বার কন্যা? 3 বার। কি পড়তে হবে? কার কার মুখস্থ আছে? আস্তাগফিরুল্লাহ শব্দটা কার কার মুখস্থ আছে? ওমা, সবার দেখি রেডি আছে, জিনিসটা আছে সবার কাছে, কামে লাগাইলে হয়। 3 বার পড়েন না সবাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে একখান শর্ত আছে। শর্ত হইল, আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়বেন তখন আপনি আল্লাহর সঙ্গে কইবেন, ও আল্লাহ, দুনিয়ার যত মানুষ আমারে কষ্ট দিছে সবাইরে মাফ করে দিলাম, বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। কইতে পারবেন? মন থেকে কইতে হবে। ও আল্লাহ, কন্যা আমার সঙ্গে কন্যা, ও আল্লাহ, দুনিয়ার যত মানুষ যারা আমাকে কষ্ট দিল, আমি তাদের সকলকে মাফ করে দিলাম, বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক কয়, দেখছো বেড়ায়, আমার কাছ থেকে টিকিট পাওয়ার লাগা নিজে সবকিছু ছেড়ে দিছে, আমার বান্দাদেরকে ছেড়ে দিছে। আল্লাহ পাক বলেন, এই পুরা মানুষ এরা হইল আমার একটা পরিবার। কন্যা আমার একটা কি পরিবার? যে আমার পরিবারের প্রতি সদয় হয় আমি তার প্রতি সদয় থাকি। যে আমার পরিবারের প্রতি, আপনার লগে আমার লগে খুব আছে ঝগড়া, আপনি দেখলেন হুজুরের লগে আমার লগে তো ঝগড়া আছে, কিন্তু হুজুরে কিন্তু আমার ছেলে মেয়েদেরকে খুব আদর করে। বেশি দিন ঝগড়া রাখতে পারবেন না। বেশি দিন কি, কারণ আপনি দেখতে আছেন যে আপনার ছেলে মেয়েদেরকে হুজুরে কি করে, খুব আদর করে, আন্তরিক ভাবে আদর করে। আপনি নিজে একসময় কইবেন যে হুজুর, আপনার লগে একটা মনে কষ্ট আসিল, কিন্তু এটা ধরে রাখতে পারতেছি না আপনার এই আমলের কারণে। রে ভাই ও দোস্ত বুজুর্গ, অনেক আল্লাহকে ধরনের লাইয়া আমাদের বুজুর্গরা কত কাহিনী করতো, যে সব কাহিনীর পরে আল্লাহ যদি তুমি রাজি হইয়া যাও আমার আর কোন দাবি নাই, इंशाअल्लाह तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया। तो 3 বার কি পড়তে হবে কন্যা? একটু পুরা আমারে শুনেন না, তাহলে না আমার একটু মনটা ভালো লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
জবানের সঙ্গে যদি মনের মিল না হয় তাইলে চোখটা বন্ধ করে পড়বেন এবং পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত মুখের কথা আর মনের কথা দুইটা সমান না হয়। কন্যা অনেক সময় মুখের কথা আর মনের কথা সমান হয় না, যে আপনি পড়তে থাকেন আর মনকে কইতে থাকেন তুমিও তোমার কাম করো, সব মানুষকে মাফ করে দিলাম, ঠিক আছে। এই কথাটা আপনি যত শক্তভাবে কইবেন, আপনার আল্লাহ কয় তুমি যত শক্ত আমিও তত শক্ত, তুমি যত নরম আমিও তত কি। আপনি কইলেন আল্লাহ মাফ করে দিলাম আরে কইতে আসি মনে করেন, আসলে কিন্তু চাবি রশি ছাড়বো না। আল্লাহ কইবে মাফ করে দিলাম আরে করে, আসলে কিন্তু রশি ছাড়লাম না। ওই যেরকম কইবেন এরকম পাইবেন। আপনি সকলকে মাফ করে দেন, ইনশাআল্লাহ। আপনি যদি এরকম স্পষ্ট ভাবে সকলকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক বলেন আমিও তোমাকে স্পষ্ট ভাবে সকলকে ক্ষমা করে দিলাম। বউর লগে একটু ঝগড়া হয়েছে, কন্যা কার লগে? তো এরকম হয়, তো ঘরের মধ্যে থাকলে পাতিল পাতিল বাড়ি খায় না, তো নামাজ মসজিদের দিকে আসতে আছে, তো মাঝখানে মনে হয়েছে আরে এই মাইয়াওয়ালা মানুষ বুঝলো না বুঝলো বেজাল হয়ে গেছে, আমিও তারে ধমকাইলাম, আবার ফিরে গিয়ে বউরে কইতে আছে, কয় আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, তোমারে বকাঝকা করছি, আমারে মাফ করে দাও। তারপরে এভাবে বউ কয় যে আপনি আবার ফিরে আসছেন মাঝখান দিয়ে, আমার ভাল লাগে না এই জন্য আবার ফিরে আসছে। বউ খুশি হয়ে গেছে। যখন মসজিদে আসলো, সেজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার পড়া হয়ে গেল, একটা আওয়াজ কানের মধ্যে আসলো, এই আওয়াজটা গায়েবী আওয়াজ। আল্লাহ পাক কইতেছেন ও বান্দা তুমি এরকম রাগ করছিলা, আমি এরকম তোমার উপরে রাগ করছিলাম, তুমি যখন ফিরে গিয়া তোমার স্ত্রীকে মাফ করে দিয়ে আসছো, তখন আমিও তোমাকে মাফ করে দিছি। দেখছেন উপরে একজন আছে না, আমাদেরকে আমাদের উপরে ওয়াচিং, আমাদের উপরে দেখতেছে কে কি করে কি না করে, এই ওয়াচিং দেখার জন্য উপরে আছে কিনা একজন। হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তো ইস্তেগফার করতে হবে, সকলকে মাফ করে দিতে হবে। আবার কি কইবেন যে ও আল্লাহ যত মানুষের উপরে আমি রাগ করে বসে আছি, কন্যা সব রাগ পোড়াইয়া দিলাম। আল্লাহর কাছে কল লাগবো না, আল্লাহ কইব বেটা আমিও রাগ করে বসে আছিলাম, সব রাগ পোড়াইয়া দিলাম। দেখছেন কি সুন্দর আপনি যেরকম আচরণ। আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আবার সঙ্গে সঙ্গে এটাও কইবেন যে আল্লাহ আমি তো কিছু জানা আছি, কন্যা আমিও তো কিছু কি আছি, আমার উপরে আরেকজনের রাগ করছে, হ্যাঁ হেডারে কি করুন, আমারটা না আমি বুঝলাম পরিষ্কার করলাম, যে আরেকজন যে আমার উপরে বসে আছে তার ব্যাপারে আল্লাহ পাকের কাছে নাম লইয়া দোয়া করবেন যে আল্লাহ অমুকের উপরে আমি জুলুম করছি, এটা আমি জানি, তা আমি এই জুলুমের জন্য তার কাছে ক্ষমা চাইবো, তোমার সঙ্গে ওয়াদা করে গেলাম, এর ফাঁকি দিয়া যদি মৌত চলে আসে তাইলে তুমি মৌতের জিম্মাদারি তোমার হাতে রাখো, আমারে সুযোগ দিও, আমারে কি আমি যেন গিয়া এটারে সাফ করে আসতে পারি। পাওনাদার পাওনা দিয়ে আসেন, কথা কইয়া কষ্ট দিচ্ছেন, কথাটা পরিষ্কার করে আসেন, ক্ষমা চাইয়া আসেন, ওয়াদা করেন, আর তার জন্য দোয়া করতে থাকেন মনে মনে যে আল্লাহ তাকে তুমি কবুল করো, তার গুনাহ মাফ করে দাও, আমার উপরে তাকে রাজি বানায়া দাও। আর টাকা পয়সা হইলে টাকা পয়সার কাম দোয়ায় চলে না, কথা বলেন, টাকা পয়সার কাম, টাকা পাইবো 1 লাখ টাকা, এটা দিতে রাজি না, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, খালি এটার লাগে দোয়া করতে আছে, টাকা তো টাকা মারিং কাটিং করে লাইছেন, এটা আগে টাকা শোধ করেন, এরপরে দেরি করছেন এর জন্য ক্ষমা চান, দেরি করছেন এর জন্য কি ক্ষমা চান, এটা হুকুকুল ইবাদ, মানুষের হক। এইভাবে
আপনি যখন মুখকে মনের সঙ্গে করেন না, মুখ আর মন, মুখ আর মন, মুখ আর মন দুইটাকে মিলাইয়া যখন তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হাবিব বলেন তোমার গুনাহ, তোমার বিপদ আপদ, তোমার ঝামেলা, তোমার জটিলতা, এটা যদি আসমান জমিন মতন এরকম হয়, এটাও আল্লাহ পাক শুধরাইয়া দিবেন, সহজ করে দিবেন তিনটা শব্দের বিনিময়ে। সেই তিনটা শব্দ, একই শব্দ তিনবার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও বান্দারা, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার। একবার আসছে সাহাবী, কানতে আসে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহ করে ফেলছি, আমার তো কোনো উপায় দেখি না। কানতে আসে, আল্লাহর হাবিব কইলেন, কয় যে মিয়া সাহেব ওযু করে আসে, যাও। তো ওযু করে আসছে, ওযু করে আসানোর পরে কয় তুমি, এটা হাদিসের মধ্যে শব্দ নাই, তো আমি পরিস্থিতিটা ব্যাখ্যা করতেছি আরে, যে তুমি ভালো মতন আল্লাহ পাকের কাছে হাত উঠাও, হাত উঠাইয়া নিজেকে ছোট বানাও। ছোট হইলেই সে পায় গর্তের মধ্যেই পানি জমে, পাহাড়ে পানি জমে না। নিজে ছোট হও, না নিজে কি ছোট হও, নিজে ছোট হইলে অটোমেটিক রহমতের পানি তোমার গর্তের মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। তো ছোট হইয়া আল্লাহ পাকের কাছে খুব বিনয়ের সঙ্গে চোখের পানি লইয়া, নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, নালায়ে বাসিদ কে বারে জাহাজানাদ, তাকে আরশো ফরশরা নালা কুনাদ, খুশনুমায়াদ নালায়ে শব হায়ে তু, খুশনুমায়াদ নালায়ে শব হায়ে তু, যৌক হাদা রমজে ইয়া রব হায়ে তু। যে চোখের পানি সহ আল্লাহ পাকের কাছে বলো না, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। ও খোদা, আমি গুনাহ করছি, এটারও একটা পরিমাণ আছে, আর তোমার রহমত এটারও একটা পরিমাণ আছে। আমি মিল করে দেখলাম আমার গুনাহ ছোট, তোমার রহমত বড়। না, আমার গুনাহ ছোট, তোমার রহমত বড়। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আর আরেকটা জিনিস হইল, আমার গুনাহ ছোট, তোমার মাগফিরাত বড়। আর আমার কাছে ও খোদা, তুমি আমাকে শাস্তিও দিতে পারো, আর আমাকে তুমি ক্ষমাও করে দিতে পারো। আমি গোলাম, আমি বান্দা, তোমার কাছ থেকে আমি তোমার রহমত চাই। এই কথাটা আল্লাহর হাবিব বললেন, বাক্যটা শিখাইয়া দিলেন। ওই সাহাবী বললেন, আল্লাহর হাবিব বললেন আবার বলো। সাহাবী আবার পড়লেন, বলে আবার পড়ো। সাহাবী আবার পড়লেন। তিনবার পড়ানোর পরে আল্লাহর হাবিব বললেন, বলে উঠতে যাও, শরীরটা কেরম লাগে? শরীরটা এখন পাতলা হয়ে গেছে গা। যাও, তোমার ক্ষমা হয়ে গেছে। নগদ কাহিনী কন্যা, এগুলো কি নগদ কাহিনী? আল্লাহর হাবিব এখন নাই, আমাদের সামনে হাজির নাই। এই জন্য কোরআন কিতাব তো আমাদের সামনে আছে। ওই কোরআন কিতাবের অবলম্বনে আপনি যখন ইস্তেগফারের আমল করবেন, আপনার ঝামেলা, মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজান। আল্লাহর হাবিব বলেন, সকাল সন্ধ্যায় যদি তুমি ইস্তেগফারের আমল ধরে রাখো, আল্লাহর হাবিব দৈনিক 100 বার, কন্যা দৈনিক কি 100 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা দৈনিক 100 বার আল্লাহর হাবিব পড়তেন। আল্লাহর হাবিব বলেন, যদি এরকম ভাবে কেউ ইস্তেগফারের উপরে আমল করে, আল্লাহ পাক তার বিপদের সময়, আপদের সময়, জটিলতার সময়, দুঃখের সময়, কষ্টের সময় সে আল্লাহকে পাবে। আল্লাহ তার সামনে যেন সাহায্য লইয়া হাজির।
কে কে পাইতে চান ইনশাআল্লাহ, কে কে পাইতে চান? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল ফরমাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।